বলতে হবে। বলছে রিমা ওয়ান্টস টু সেল এ books at profit of 20%. She bought it at 20% less, 10% less, and sold 30 টাকা less. একটা পার্সেন্টেজে একটা দেওয়া আছে কিসে, নর্মাল টাকাতে, বাট স্টিল সি গেইন 20%, মানে 20% তবুও সে গেইন করে। এই কেলোকীর্তি ঘটানোর পরও সে 20% লাভ করে। তাহলে বলছে কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ। তো প্রথম কথা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি, এক্স ধরেও করতে পারি আর এমনি যেটা আগে যে পদ্ধতি শেখালাম সেভাবে করতে পারি। তো প্রথমে কি বলেছে এখানটায় 20% প্রফিট, তাহলে সিপি যদি 100 হয় তাহলে এসপি কত আসবে, 20% প্রফিট তার মানে কত, 120 এসপি প্রথম অবস্থা, ইনিশিয়াল, তাই তো? ব্লার হলে বলবা ইনিশিয়াল এইটা। পরে কি বলছে, সিপিকে 10% লেস, বলছে সে কেনে 10% লেসে, তাহলে পরের সিপি নিশ্চয়ই 10% লেস মানে 90 কেনে, তাই না? এবার কি বলেছে, হ্যাঁ এইবার এর উপর 20% প্রফিটে বিক্রি করলে বিক্রি করে, তাহলে এর উপর 20% প্রফিট মানে কত, 90, এর 20% মানে 120/100 করলে কত আসবে, 108। এইবার বুঝতে হবে এটা টাকার হিসাবে আগে ছিল 120-তে বিক্রি করেছিল, আর এখন বিক্রি করেছে কত, 108। আর কোশ্চেনে বলেছিল সে বিক্রি করে 30 টাকা কমে, তাহলে আগেরটার আর এখনটার পার্থক্য হচ্ছে 30 টাকা। তার মানে এই দুটোর বিয়োগফল মানে 120 বিয়োগ 108, এদের যে ডিফারেন্সটা সেটা 30-এর সমান, তাহলে 12 সমান সমান হচ্ছে 30, 1 সমান সমান 30/12। আর সিপি বের করতে বলেছে, মানে টোটাল 100 ইউনিটটা কত, তাহলে 100-এ কত, এটা কাটলে তোমার 4 দিয়ে কাটো 3, এটা 4 দিয়ে কাটলে 25, এটা কাটলে 3 10-কে 30, 25-এর পরে একটা শূন্য মানে 250 টাকা। বোঝা গেল কি বললাম? এই টাইপ নেবো না পরে অন্য টাইপ নেবো? চলো, মানে এই টাইপের একটু হালকা ভেরিয়েশন নিলাম। লেখো, বলবো এটা 2-3ভাবে করা যায়, যে কোনো একভাবে করলেই হলো। তোমাদের মাথায় কোনটা আসছে আগে সেটা বলো। করবো, চলো দেখো ওইভাবেই করাই। তো প্রথমে চললাম সিপি 100, 25% প্রফিট, তার মানে এসপি হচ্ছে 125। এবার কি বলেছে, এবার এই ক্ষেত্রে না 100 ধরলে বেশি, 100 সাথে এক্স ধরলে ভালো হয়। কী ধরবো, এক্স, এইটাও এক্স, তাহলে 900 টাকা সিপি কম, তাহলে 100x মাইনাস 900 টাকা, এটা দ্বিতীয় সিপি। আর এসপিও কত হয়েছে, 900 টাকা কম। একটু বলে বোঝা গেলো, এই যদি এরকম কম কম হয় তবে সে লাভ করে কত পার্সেন্ট, 5% মোর। আগে কত পার্সেন্ট, 25%, তাহলে এখন আরও 5% বেশি, মানে 30% করে। তার মানে এই যে ক্রয় মূল্যের উপরে, এর উপরে যদি 30% যদি আমি লাভ খাটাই তবে আমি কি এখনকার এসপি পাই, হ্যাঁ কি না? এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে ছোট করব কিভাবে, এখান থেকে 100 কমন নিয়ে নাও। এবার তুমি কমন নাও কি, এমনি কেটে 100 কাটলে এখানে x-9 থাকে, আর এখানে থাকে 130, বলো হয় কি না? এর সাথে কেটে যায়, ওই 100 কমন নিলে ওই 100 আর এই 100 কেটে যায়, x-9 থাকে। এইগুলো তোমার বুঝতে হবে। আর এইখান থেকেও কিছু কমন যায়, তাহলে 36 হচ্ছে, 36 কাটাকুটি যাবে হয়তো, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে কত, 5 দুগুনি 10, 5 ছয় 26, আর জানা তো গুণ করো, 26x মাইনাস 9 ইন্টু 26, এখানে 25x মাইনাস 3 ইন্টু 36 ইন্টু 5, এটা 25x, আর এখানে একটা করলে শুধুমাত্র এক্স পাবো, তাই তো? আর ওইটাকে দিয়ে এই গুণটা করবো, আর এটা ওইদিকে নিয়ে যাবো, বলো কত হবে,
কত হবে 6 নং 54 4 হাত আছে 5 18 আর 5 23 মাইনাস ওটা করলে কত আছে 5 ছক 30 15 18 180 বিয়োগ করলে আসবে কত 50 বিয়োগ করলে ওই না বেশি তো 54 ক্লিয়ার। তাহলে এক্স মানে কত 54, তাহলে 100 এক্স মানে সিপি ছিল, তাহলে 5400। এক্স মানে কত বলো 54, তাহলে সিপি কত 100 এক্স, এক্সের মান 54, তাহলে হচ্ছে 5400। এটা হচ্ছে আগের টাইপে, টাইপ চেঞ্জ করতে হবে না এখন, টাইপ পরে চেঞ্জ করবো একটু। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে। একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত হবে? বলেছে যে দুটো বস্তু সেম টাকায় বিক্রি করে এবং প্রথমটিতে 10% লাভ করে এবং সেকেন্ডটিতে 5% ক্ষতি করে, তাহলে বলছে ওভারঅল লাভ বা ক্ষতি কত হয়। তো ফার্স্ট আর্টিকেলের ক্ষেত্রে কত পার্সেন্ট বলেছে? 5% লাভ, তাই তো, 10% লাভ। তাহলে সিপি আর এসপির কনসেপ্ট, 10% মানে আমরা জানি কত 1/10, তাহলে সিপি 10 আর এসপি কত 1 বেশি লাভ করেছে তাই। সেকেন্ড যে আর্টিকেল ছিল সেটার ক্ষেত্রে কি বলেছে 5% ক্ষতি, তাহলে 5% মানে কত জানি 1/20, তার মানে 20তে কিনেছে বিক্রি করেছে 1 কম 19-এ বিক্রি করেছে। কি বলেছিলাম এসপি সেম একই টাকায় বিক্রি করে, তাহলে এসপি সেম করতে গেলে এইটাকে কত দ্বারা গুণ করতে হবে? এইটা দ্বারা এইটা দিয়ে গুণ, আর এইটা দ্বারা এই দুটোর গুণ, যে আমাদের যে প্রসিডিউর কি, তাহলে এটা 19 দিয়ে এইটাও গুণ হবে, এইটাও গুণ হবে, আর 11 দিয়ে এর সাথে গুণ হবে, তো যদি আমরা করি তাহলে এটা কত আসছে 190, আর এটা আসছে তোমার কত, সেটা 209, আবার এইটা আসছে কত 220, তাই তো, আর এটাও আসছে তোমার 209, বলা হয় না? দুটোকে যোগ করলে 418 হয় না? দুটো আলাদা বস্তু যোগ করতে বলেছিলাম। আর এই ক্ষেত্রে কত আসছে বাবা 410। এবার একটু ভালো করে বুঝি, কিনেছে কত টোটাল ওভারঅল 410, বিক্রি করেছে কত, তাহলে লাভ করছে না লস করছে? কত ইউনিটের লাভ? 8 ইউনিটের লাভ। কততে? 410-এ ইন্টু 100-এ কত, এর সাথে এটা কাটবে, তো 80/41, এটা করলে কত আসবে বলো, একবারে যাবে 41, থাকবে 39/41, তাহলে উত্তর হবে 1.39/41 ইজ দ্য রাইট অ্যান্সার। এত পার্সেন্ট লাভ, তো লাভ, তাই লাভ। বলো কারো কোনো জিজ্ঞাসা? আফটার সেলিং 63 আর্টিকেল এ ম্যান লসেস অফ 9 আর্টিকেল, ফাইন্ড হিজ লস ইজ। অপশান 12.1/2%, 11.1/2%, 13.1/2%, 14.1/2%। পারা যাবে? বলে 63খানা দ্রব্য বিক্রি করে সে 9টির সমান লস খেয়েছে আর কি। চেষ্টা করবো এসপি আর সিপি রেশিও বের করা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো লস বলছে, তো লস, তাহলে লস বের করি আমরা কি সিপি মাইনাস এসপি, কারণ লসের ক্ষেত্রে সিপিটা এসপি থেকে বড় হয়, তাহলে এটা হচ্ছে লস। কতগুলো লস? 63খানার লস কার সমান হয়? 9খানার এসপির সমান হয়, এটা কোশ্চেন বলেছে, বুঝতে পারলাম? লস মানে কি সিপি মাইনাস এসপি, 63খানার লস 9খানার এসপির সেম, তাহলে এখান থেকে 9 দিয়ে কাটলে কত হবে 7 নং 63, তাহলে
7CP মাইনাস 7SP ইকুয়াল টু শুধু SP। 7CP ওইদিকে নিয়ে গেলে 7 আর 1 যোগ হলে কত হবে? 8টা CP, ওই 8টা SP। তাহলে CP বাই SP রেশিও যদি বের করতে চাই আমরা 8/7। ক্লিয়ার এ পর্যন্ত? তার মানে CP মানে কেনে কয় টাকায়? 8 ইউনিটে, আর বিক্রি করে কত ইউনিটে? 7 ইউনিট। তার মানে লাভ না লস? অবভিয়াসলি লস। লস তো, CP কিনেছে 8, বিক্রি করেছে 7, তার মানে লস, পার্সেন্টেজ অফ লস কত? 1। মোট লস হচ্ছে 1 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 8-এর উপর 1 লস ইন্টু 100-এ কত? তো 1/8 মানে আমরা সবাই জানি 12.5%। অপশান এ ইজ দ্য রাইট আনসার। বিষয় ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বলছে বাই সেলিং 168 pens a shopkeeper gains the CP of 14 pens. Find the gain percentage is, here option is same process. তাহলে এই ক্ষেত্রে কী হয়েছে? লাভ হয়েছে তো। তার মানে কি SP মাইনাস CP কতগুলো লাভ? 168টার লাভ। এটা কার সাথে সমান হচ্ছে? কার? 14টার CP সাথে সমান হচ্ছে। কাটাকুটি যদি যায় 14কে 14, 14 দুগুনি 28, তাই তো? এটা করলে 12 SP মাইনাস 12 CP ইকুয়াল টু CP। CPটারে ওইদিকে নিয়ে যাও, তাহলে এখানে 12 CP আর ওইদিকে একটা CP যোগ করলে কত হবে? 13টা CP হবে। তাহলে CP বাই SP রেশিও নিয়ে আসলাম আগের অঙ্কটার মতন, 13/12। কিনেছে কততে? 12তে। বিক্রি করছে কততে? 13তে। তাহলে পার্সেন্টেজ অফ নিশ্চয়ই প্রফিট হয়েছে। কতর প্রফিট হয়েছে? 1-এর প্রফিট কততে? 12তে ইন্টু 100-এ কত? 8 বরং 96, 8 পূর্ণ সামথিং আসবে, 8 পূর্ণ 1-এর 3 আসবে। বলো তো, রাখলাম এই পর্যন্ত আজকে।